উম্মে সালামা তিনি বলতে লাগলো, দুনিয়ার উম্মত, আমি দরজার কিনারায় বসে গেলাম। কেন বসিলাম? কেউ যেন দরজায় আসি আঘাত না করে, আঘাত করলে আমার হুজুরের ঘুমের ডিস্টার্ব হবে। সুম্মা গাফালতু ফি শাইইন, ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন হুসাইনের আওয়াজ শুনিয়া ঘুম ভেঙে গেল। হুজুর বলল, উম্মে সালামা, আমার হুসাইনকে আসতে দাও। হুসাইনের জন্য দরজা খুলে দেওয়া হলো। হুসাইনুর শাহীদ রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করিল। ভিতরে প্রবেশ করিয়া রাহমাতুল লিল আলামিনের ঘাড়ে উঠে গেল। আল্লাহু আকবার! হুজুরের কাঁধে উঠে গেল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দরজার কিনারা এইভাবে বসে রইলেন। কেন? হুসাইনের সাথে আরেকটা লোক প্রবেশ করছে। হুসাইনের সাথে আরেকটা লোক প্রবেশ করছে। খেয়াল করতেছেন ভাইরা আমার? কিছুক্ষণ কথা বলার পরে লোকটা চলে গেল। হযরত উম্মে সালামা রাহমাতুল লিল আলামিনের কদমে গেল, গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলিমতু বিহি, আলিমতু বিহি, আলিমতু বিহি। আমি দরজার কিনারায় বসেছিলাম, আপনার সঙ্গে একটা লোক কথা বলেছে, গুনগুন 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 করে কথা বলেছে। নবী গো, আমি উম্মে সালামা শুনেছি কিন্তু বুঝতে পারি নাই। ও নবীজি আমার, যদি একটু জানায়া দিতেন কি বলেছে, আমি শুনিয়ে ধন্য হতাম। আল্লাহু আকবার! হুজুর বলল, উম্মে সালামা, তুমি শুনতে চাও? বলে জি, শুনতে চাই। রাহমাতুল লিল আলামিন বলল, রে উম্মে সালামা, ইন্নামা জাআনি জিবরিল ফাহুয়া আলা বাতনি কাঈদুন ফাকালা লি তুহিব্বুহু ফাকুলতু নাআম ক্বালা ইন্না উম্মাকা সাতাকতুলুহু। হযরত জিবরিল আমিন কিছুক্ষণ আগে আমার কাছে এসেছে, আসিয়া দেখিল আমি রহমতের নবী ঘুমায়া গেলাম। আমার পেট মুবারকের উপরে উঠিয়া ইমামে হুসাইন খেলা করতেছে, আনন্দ করতেছে, হাসাহাসি করতেছে। আমি নবীর দাড়ি মুবারক টানাটানি করতেছে, কান মুবারক টানাটানি করতেছে। এই দৃশ্য দেখিয়া জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন আতুহিব্বুহু, তুমি কি হুসাইনকে ভালোবাসো? আপনি কি হুসাইনকে ভালোবাসেন? রাহমাতুল লিল আলামিন বলল, রে জিবরিল, আনা উহিব্বুহু, আমি আমার হুসাইনকে ভালোবাসি। জিবরিল আমিন বলল, ইন্না উম্মাকা সাদাকতুলুহু। নবী গো, অচিরে আপনার উম্মতের একটা দল আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। আল্লাহু আকবার! এই কথা যখন শুনলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা উরিকা তুরবাতাল্লাতী ইউক্তালু বিহা, আপনি কি বিশ্বাস করেন না আপনার উম্মতের এক দল ইমাম হুসাইনকে ছুরি চালাইবে? হুজুর বিশ্বাস করতে পারেনি। কি বলো? হুসাইনকে শহীদ করবে আমার উম্মত? হুজুর বিশ্বাস করতে পারেনি। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আল্লাহু আকবার! জিবরিল আমিন বলল, নবী গো, আপনি বিশ্বাস করেন না? বলে, না করি না। হুজুর করেন না? বলে, আমার তো বিশ্বাস হয় না। কিভাবে হবে? যে উম্মতের জন্য দান শহীদ করিলাম, যে উম্মতের জন্য আমি তীরের আঘাত খেয়েছি, যে উম্মতের জন্য রক্ত বিসর্জন দিয়া দুনিয়ার জমিনে আমি ইসলামের পতাকা উড্ডীয়মান করেছি, যে উম্মতের জন্য কাঁদতেছি, যে উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত কাঁদবো, এই উম্মত কিভাবে আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে? আল্লাহু আকবার! জিবরিল আমিন বলল, নবী, বিশ্বাস যেহেতু হয় না, তো আপনাকে আমি একটা প্রমাণ দেখাতে চাই। স্পষ্ট ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন। শিহাবউদ্দিন কুস্তুলানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়্যা, শ্রেষ্ঠ সিরাতের কিতাব, দ্বিতীয় খণ্ডে এনেছেন। আল্লামা মুহাম্মদ সালিহি আশ-শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ, প্রথম খণ্ডে আলোচনা এনেছেন। ইবনে নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার,
বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব দ্বিতীয় খণ্ডে এনেছে। আলেম ওলামা আছে অনেক, দলিলগুলা দিয়ে দিলাম। জিবরিল আমিন বলল, নবী আলা উরিকা আল্লাতি তুর আলা উরিকা আল্লাতি আলা উরিকা তুরবাতাল্লাতি ইউক্তালু বিহা। আপনি বিশ্বাস করতে চান? আপনি বিশ্বাস করতে চান? বলে জি করতে চাই। বলে যেই জমিনে ইমাম হুসাইনকে শহীদ করা হবে, ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হবে, আপনি যদি চান ওই জমিন থেকে একটু মাটি আনি আপনাকে দেখাতে চাই। আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। জিন্দাবাদ। হুজুর মদিনা, আর যেই জমিনে শহীদ হবে ওই জমিনটা হচ্ছে কারবালায়, ইরাকে। এই বুঝেন, বুঝেন কথা, বুঝেন। আমি ডাইনে বামে কথা বলতে পারি না ভাই, খেয়াল করেন। আমি কিতাবি কথা বলি, কিতাবি কথা শুনলে ভালো লাগলে শুনবেন, নইলে চলে যান। কিতাবের বাইরে আমি কথা বলবো না। আমার আল্লাহ অন্য কোনো যোগ্যতা দেয় না, এই যোগ্যতাই দিছে, এইটা দিয়েই চলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদাতুল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বয়ান করলেন। কষ্ট হইতেছে না? আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাজাআ যাতা ইয়াউমিন। হুজুর একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে ঘুমাইলেন। হঠাৎ করে মানুষ আশ্চর্য স্বপ্নে দেখলে লাভ দিয়ে ওঠে না? উঠেনি, এটা লাভ দিয়ে ওঠে। হুজুর ঘুমানোর পরে সুম্মাস্তাইকাযা ওয়া হুয়া খাসির। হঠাৎ করে হুজুর লাভ দিয়ে উঠে গেলেন। কিং কর্তব্য বিমূঢ়, হতভম্ব দেখা যাইতেছে। উম্মে সালামা সজাগ, উম্মে সালামা দেখতেছে। সুম্মাত্তাজা, হুজুর আবার শুইলেন, ফারাকাদা ঘুমালেন। সুম্মাস্তাইকাযা ওয়া হুয়া খাসির, আবার হঠাৎ করে লাভ দিয়ে উঠলেন। হুজুরের চেহারার মধ্যে একটা ভীত সন্তুষ্ট, মানে একটা আতঙ্কের ছাপ দেখা যায়। দুনামা রাআইতু মিনহু ফিল মাররাতিল উলা, প্রথমবার আমি যেরকম দেখছি দ্বিতীয়বার তার চাইতে ভয়ঙ্কর দেখতেছি। আল্লাহু আকবার। সুম্মাত্তাজা, আবার ঘুমায়া গেলেন। ফাস্তাইকাযা, তৃতীয়বার যখন জাগিলেন, ও বন্ধুরে, আমি উম্মে সালামার ঘরে হুজুর ঘুমাইলো, আমি কিনারায় শুয়ে রইলাম। হুজুর একবার জাগিলো, আবার ঘুমায়া গেল, আবার জাগিলো, আবার ঘুমায়া গেল, তৃতীয়বার জাগিলো, তৃতীয়বার আর একরকম দেখা যায় না, অন্য রকম দেখা যায়। আমি দেখলাম যখন হুজুর তৃতীয়বার জাগ্রত হয়ে গেল, হুজুরের হাতের মধ্যে বালু দেখা যায়। কি দেখা যায়? বলেন না, বলেন না। হাতের মধ্যে বালু। কি রে? উম্মে সালামা বলল, ঘটনা কি? দুইবার দেখলাম, তৃতীয়বার বালু দেখা যায় কেন হাতে? বালু সাদা বালু না, কালার লাল। তুরবাতুন হামরা, কি লাল কালার বালু। হুজুর ঘুমের তো উঠতেই অহুয়া ইউকাব্বিলুহা, এই বালুগুলাতে চুমা দিতে লাগলো। জোরে বলি আল্লাহু আকবার। বালুগুলোতে চুমো দিতে লাগলো, আর চোখ দিয়ে পানি পড়তেছে। উম্মে সালামা ডাক দিয়া বলল, মা হাযিহিল তুরবা, নবী গো, কেন এই বালু আপনি চুমা দেন? আর এই বালু দেখিয়া কেন কান্না করেন? রহমাতের নবী বলল, আখবারানি জিবরিল আন্না ইবনাই হাযা ইউক্তালু বিআরদিল ইরাক। প্রথমবার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখলাম, দ্বিতীয়বার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখলাম, তৃতীয়বার ঘুমাইলাম একই জিনিস স্বপ্নে দেখিলাম। শুধু স্বপ্নে দেখি নাই, সত্যতা প্রমাণ করার জন্য একটু আগে জিবরিল আমিন আমার কাছে আসিয়া বলল, নবী গো, অচিরে আপনার উম্মতের একটা দল আপনার কলিজার টুকরা ইমাম হুসাইনকে শহীদ করবে। কোন জমিনে করবে? বলে ইরাকের জমিনে করবে। আমি বিশ্বাস করি নাই, এ কারণে হযরত জিবরিল আমিন কারবালার জমিন থেকে বালু আনিয়া আমার হাতের মধ্যে দিলেন। আমি তাকায়া দেখিলাম এই বালুগুলা লাল দেখা যায়। এই কারণে আমি রহমতের নবী আমার হুসাইনের জন্য কান্দি। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার।
ভাইরা আমার, হুজুর তখন বুঝতে পারলেন না আমার হুসাইন তো আর থাকবে না দুনিয়া। তখন হুজুর খুব সেন্সিটিভ কয়েকটা কথা বলছেন, খুব সেন্সিটিভ। হুজুর এলান দিলেন, দুনিয়ার উম্মত, তোমাদেরকে আমি জানাইয়া দেই, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি। যে আমির হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমার হুসাইনের সাথে বিদ্বেষ রাখলো সে আমার সাথেই বিদ্বেষ রাখলো। এরপর হুজুর আবার বললেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন। ও সাহাবীরা, জানিয়ালো হুসাইন আর আমি ভিন্ন জিনিস না, হুসাইন আর আমি এক জিনিস। আমি হুসাইনের অংশ, হুসাইন আমার অংশ। আমি হুসাইনের, হুসাইন আমার। আমি হুসাইনের থেকে, হুসাইন আমার থেকে। আমি হুসাইনের মধ্যে জুদা, হুসাইন আমার মধ্যে জুদা। মানে দুইটা পার্থক্য করার সুযোগ হুজুর এই ক্রিটিক্যাল কথাগুলা বললেন। সাহাবায়ে কেরামের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হইল, এত মারাত্মক কথা হুজুর কেন বললেন? ভাইরা আমার, যেটা 61 হিজরিতে প্রমাণিত হয়েছে, হুজুর কেন বললেন? আমি তো পুরো আলোচনা করতে পারবো না, সংক্ষেপে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেই। ভাইরা আমার, কষ্ট হইতেছে না তো আপনাদের? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে নিজের জীবন সহ 72 জন আহলে বায়েত আল্লাহর দ্বীনের রাগে রক্ত বিসর্জন দিয়ে নিজেরা শহীদ হয়ে গেল। 72 জন আহলে বায়েত একাধারে। যুগের সেরা কাজ্জাব, জামানার সেরা মিথ্যাবাদী, জাহান্নামের কীট ইয়াজিদ মালাউন অবৈধভাবে ক্ষমতা দখল করিয়া খেলাফতের দায়িত্ব নিলেন। মদিনায় গভর্নর ছিল ইয়াজিদের দুইটা দোসর, একটা ছিল মারওয়ান আর একটা ছিল, এই দুইটা মিল্লা বলল, হুসাইনকে যদি আমরা বায়াত নেওয়াইতে পারি তাহলে পুরা মদিনা আমাদের দখলে। মদিনাটা কেন্দ্রবিন্দু। এই বদমাইশে থাকতো হচ্ছে সিরিয়ায়। কোথায় থাকতো? সিরিয়া। মারওয়ান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া বললেন, ইয়াজিদের হাতে বায়াত নেন। কেন? বলে ইয়াজিদ আমিরে মুআবিয়ার পরে খেলাফত প্রাপ্ত হয়েছে, তো তারে খেলাফত দিছে কে? শুরা কই? মজলিসে শুরা কই? হ্যাঁ, বড় বড় সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম বেঁচে আছে, তাদের মতামত দাঁত দিয়ে তাকে খেলাফত দিল কে? আমরা তার হাতে বায়াত নিব না। হুসাইন রাদিয়াল্লাহু বলল, আপনি বায়াত দিবেন না? কয় না। জোর প্রয়োগ করলো, জোর কইরা বায়াত নাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন নানা জানের কদমে। নানা জানের কদমে গিয়া সালাম দিয়া বলল, ও নানা জান, আপনার সুন্নাহর পরিবর্তন ঘটাইতেছে। রাহমাতুল লিল আলামিন আগেই বলে দিল, যে হাদিস বয়ান করেছে আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত কিতাব তারিখুল খুলাফা, এই কিতাবের মধ্যে বলল, আউয়ালু মান ইউবাদদিলু মিন সুন্নতি ফা ইসমুহু ইয়াজিদ। সবার আগে আমি হাবিবের সুন্নাত পরিবর্তন করবে, আমার হাবিবি, আমি হাবিবের সুন্নাহর বিরুদ্ধে যাবে, আমি হাবিবের নিয়মের বিরুদ্ধে যাবে যিনি, তাই সেই ব্যক্তির নাম হইবে ইয়াজিদ। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। হুজুর আগে বলে দিছে, খেলাফত সুন্নাত মুলুকিয়াত রাজতন্ত্র, এটা হচ্ছে কি? হারাম। হুসাইন বলল, নানা জান, জোর করিয়া বায়াত দিতে যাচ্ছে, আমি থাকবো না। হুজুরের কাছে বিদায় নিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার পরিজন সহ মক্কায় রওনা হয়ে গেল। রাতের আধারে মক্কায় গিয়ে মক্কায় রওনা হয়ে গেল। মক্কায় গিয়ে বসলো। ও বন্ধুরে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 50,000 চিঠি আসছে। আল্লাহু আকবার। কুফা থেকে কয় হাজার? 50,000। আরেক বোন আছে 12,000। এক এক বোন এক এক রকম, যে হুসাইন আপনার আব্বাজান কুফায় ঘুমায়া রইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আপনি কুফায় আসেন, আমরা ইয়াজিদের হাতে বায়াত নেব না, আপনার হাতে বায়াত নেব।
আমাকে একটা ক্রিটিক্যাল বিষয় দেওয়া হয়েছে, তো আর বিষয়ের বাহিরে আলোচনা করলে এটা আমানতের খেয়ানত। বুঝতেছেন কথা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যতা যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠানো। জান কুফার অবস্থা কি জানেন? সংক্ষেপে বলছি। উনি কুফায় গিয়ে দেখলেন ওনার হাতেই প্রায় 12,000 বায়াত নিছে। কয় হাজার? 12,000। তাড়াতাড়ি হুসাইনকে বলেন আসতে। কুফা কই না, কুফা তুই একটা কুফা, আমরা বলি না কুফা বলেনি, মানে একটা জিনিস দশত খাইলে আমরা বলি কুফা, এটা একটা কুফা বলে কিনা? আপনাদের দেশে বলেনি? আমাদের দেশে বলে কুফা। আর কুফা, এই কুফা মানে কুফা লাগছে বলে না, মানে কুফাবাসী দশত দিছে, ধোকা দিছে, এই জন্য ওই কুফারে ব্যঙ্গ করে বাংলাদেশে আপনার কি কই? কুফা। বুঝেন নাই কথা? বুখারীতে হাদিস আসছে, কোন কিতাবে? বুখারীতে সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে আইসা এক লোক কয়, হুজুর মশার রক্ত গায়ে লাগলে হুকুম কি? কি এর রক্ত? মশার রক্ত। কথা কয় না, মশার রক্ত। আপনারা কথা বুঝেন না? মশার রক্ত, মশা মানুষের রক্ত খাইলে এটা ফ্যাট ফুললে রক্ত হয়ে যায় না? হুজুর এটা গায়ে লাগলে হুকুম কি? কয় তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কুফায়। বাড়ি কই? আব্দুল্লাহ ইবনে ওমর বুখারীতে কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায় প্রথম দিকে হাদিস আমরা পড়াই ক্লাসে। কয় তোমার বাড়ি কোথায়? কয় কুফায়। কয় হুসাইনের রক্ত দিয়ে গোসল করছ, আইছত মশার রক্তের খবর নিতি। আল্লাহু আকবার। জবাবটা কেমন হইছে? সেই হইছে না? সেই হইছে। হুসাইনের রক্ত দিয়ে গোসল করছ, মশার রক্ত সম্পর্কে জানতে আইছ। কুফা। হযরত মুসলিম ইবনে আকিলের হাতে বায়াত নিলেন কুফার মানুষ উম্মত। একদিন যায় বায়াত দিছে হুসাইন, মুসলিম ইবনে আকিল সিডি লেখছে, হুসাইন কুফার অবস্থা ভালো, আপনি আইয়েন। আপনি এর মধ্যে তো সিডি যাইতেই আছে, সিটি যাইতেই আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে 50,000 সিটি পাইছে, মুসলিম ইবনে আকিলের সিটি পাইয়াতে উনি পুরো এতনে না তলে যাইতেই। এত মানুষ আমারে ডাকছে, আমি যদি না যাই না জানের কাছে আমি জবাব দিতে হতো। উনি পরিবার পরিজন লইয়া উনি কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। মাইজ পথে যখন গেছেন, এই দিক দিয়ে কুফার মানুষ গাদ্দারি কইরা এই বায়াত লঙ্ঘন কইরা এজিদের হাতে আবার বায়াত নিস। নাউজুবিল্লাহ। মুসলিম ইবনে আকিল আবার চিঠি লেখছে, হুসাইন কুফার অবস্থা ভালো না, আপনি আইসেন না। বলেন তো হুসাইন তো রওনা দিছে আরো আগে, এই চিঠি মক্কায় গেছে আর হুসাইন তো পথ। বুঝেন নাই কথা? এরপরেও পথে পথে অনেকের লাগে দেখা হয়েছে কুফার অবস্থা বালা না, আমনে যায়েন না। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, সামনে আগাইতে জানি পিছপা হইতে জানি না। বুঝতেছেন নি কথা? টায়ার্ড শরীরে যাই বলতেছি, মনে কষ্ট নিবেন। আমার হুসাইন রওনা হয়ে গেল কুফা। মুসলিম ইবনে আকিল ওনাকে শহীদ করে দেওয়া হলো। পুরো আলোচনা ইবনে কাসির বিদায়া নেহায়াত আনছে। হাফিজ শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালা তৃতীয় খণ্ডে এনেছেন। খাতিবে বাগদাদি তারিখে বাগদাদি এনেছেন। ইবনু নাসিরউদ্দিন দিমাশকি জামিউল আসার ফি মৌলিদিন নবিয়্যিল মুখতার এই কিতাবের মধ্যে এনেছেন। আল্লামা ইবনু খাল্লিকান বিশ্ববিখ্যাত কিতাব ওয়াফিয়াতুল আয়ান এই কিতাবের মধ্যে এনেছেন। মিরআতুজ জামান বিশ্ববিখ্যাত আপনার ইতিহাসের কিতাব ওয়াফিয়াতুল মিরআতুজ জামান। সিবতু ইবনুল জাওজি, ইবনুল জাওজির নাতি সিবতু নামে পরিচিত, ওনার লিখিত এই কিতাবে পুরো আলোচনা আনছেন। সংক্ষেপে বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালায় পৌঁছে গেলেন, একটা বক্তব্য দিলেন। ও কুফাবাসীরা, আমি যুদ্ধ করার জন্য আসি না, আমি জিহাদ করার জন্য আসি না, আমি খেলাফতের জন্য এসেছি, একা একা আসি না। তোমরা আমার দাওয়াত দিয়েছো। ও কুফার অধিবাসীরা, আমি জিহাদের জন্য আসলে প্রস্তুতি নিয়ে আসতাম, 72 জন নিয়ে আসতাম না, আমিও লাখ লাখ সৈন্য নিয়ে আসতে পারতাম। আরো জোরে আল্লাহু আকবার। নবী সাহাবী মক্কায় কম ছিল, তো বুঝা গেল আমি জিহাদ করার জন্য আসি, তাহলে 72 জন নিয়ে আইতাম না।
কুফাবাসীরা, আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি জিহাদের জন্য আসি নাই, আমি লড়াইয়ের জন্য আসি নাই। লড়াইয়ের জন্য যদি আসতাম আমিও হাজার হাজার মানুষ নিয়ে আসতাম। আমি এসেছি, তোমরা আমার দাওয়াত দিয়েছো, বায়াত নিবা বলেছো, এ কারণে এসেছি। তিনি বারবার বুঝাতে চেয়েছেন, ও কুফাবাসীরা, আমার সাথে যুদ্ধ করো না, আমি যুদ্ধের প্রিপারেশন নেই নাই। 2 নম্বরে বলল, মান আনা উনজুর ইলাইয়া, আমার দিকে তাকায়া দেখো রে, আমার দিকে তাকায়া দেখো রে। আমার নানা জান আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমার দিকে তাকায়া দেখো রে। আমার আম্মা জান সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের যুবতীদের সরদারিনী, আমার দিকে তাকায়া দেখো রে। আমার বাবাকে, আমার বাবা হইল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকায়া দেখো রে। আমি আমার ভাই হাসানের ভাই সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার। এত বড় বায়ুডাটা আমার পিছনে, এত বড় পজিশন আমার পিছনে, আমি হুসাইনের সাথে তোমরা কিভাবে যুদ্ধ করবা? তিনি ইমোশন বক্তব্য দিলেন, খুব ইমোশনাল। কেন? আমি তো প্রস্তুতি নিয়ে আসি নাই। বুঝেন নাই কথাটা আপনারা? আমি তো প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি তো খেলাফত বায়াত নিবা তোমরা, এই কারণে আসছি। যদি আমি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম তো আমিও তো 50,000 1 লাখ সৈন্য আনতাম। আমি তো ওই প্রস্তুতি নিয়ে আসি নাই, আমার সাথে যুদ্ধ করো না। ইতিমধ্যে কুফায় পাঠিয়ে দিল সবচাইতে নর্দমার জাহান্নামের কীট উবাইদুল্লাহ বিন জিয়াদ, নাউজুবিল্লাহ। কারবালার ফুরাত নদীর পানি বন্ধ করে দিল, সবকিছু বন্ধ। হুসাইন রাদিয়াল্লাহু বলল, বায়াত নেন আপনি। হুসাইন বলল, বায়াত নিব না। বায়াত নিবেন না? কয় না। কত যুদ্ধ করেন? কয় না, আমি যুদ্ধ করব না। তো কি করবেন? আমাদেরকে নিরাপদে ছেড়ে দেন, আমরা মদিনায় চলে যাই। আমরা মদিনা, নবীর কলিজার টুকরা কতটা নিরীহ, অথচ তারাও কি মুসলমান। আজান দিছে, নামাজ পড়ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এরা মুসলমান, রাসূলুল্লাহ জামানায় ছিল। মুসলিম শরীফের হাদিস, দালাইলুন নবুয়ত আবু বকর ভাই হাকি আনছেন, হুজুর গনিমতের মাল বন্টন করছে। কি ভাই, কোন সমস্যা? গনিমতের মাল বন্টন করতেছে। এক মুনাফিক মুসলমান আয়েশা কয়, আদিল ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করেন, আপনি বেইনসাফি করতেছেন। নাউজুবিল্লাহ। হুজুরের চক্ষু লাল হয়ে গেল। নবীজি বলল, ফামান ইয়াদিল ইযলাম মাদিল, ও হতভাগা, ও নাফরমান, ওরে নালায়েক, আমি রাহমাতুল লিল আলামিন যদি ইনসাফ না করি তো ইনসাফ কে করবে? আল্লাহু আকবার। কত বড় স্পর্ধা! হুজুরকে কয়, রাসূলকে কয় ইনসাফ করেন। বুখারীতে আসছে, ওমর রাদিয়াল্লাহু, হুজুর ইযিনলি আন আদরিব উনুকা, অনুমতি দেন তার গর্দান উড়াইয়া দেই। হুজুর বলল, না না, উতরুক, ছেড়ে দাও। এরা দুনিয়ায়, আমি রাসূলের পরে দুনিয়ায় আসবে। ইসাল্লুনাকা সালাওয়াতিকুম, ইয়াসুমুনাকা সিয়ামিকুম, ইয়াকরাউনাকা কিরাআতিকুম, ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এরা তোমাদের মতো নামাজ পড়বে, এরা তোমাদের মতো রোজা রাখবে, এরা তোমাদের মতো কোরআন তেলাওয়াত করবে, এরা তোমাদের মতো ইবাদত বন্দেগী করবে, কপালে দাগ বেড়ে ফেলবে। এত সুন্দর ইবাদত, এত সুন্দর বুজুর্গি অন্য কারোর মধ্যে পাওয়া যাবে না। দেখা যাবে বড় আশেক, দেখা যাবে বড় আশেক। এরা আমি রাসূলের দুশমন, এরা আল্লাহর দুশমন। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। এরা দিন থেকে তেমনি ভাবে বের হয়ে যাবে, একটা ধনুক থেকে তীর যেমনি ভাবে বের হয়ে যায়। এই সময়ও এমন দুশমনের রাসূল আমাদের সমাজে আছে না? না, আসেনি? এই ক্ষেত্রে তো লোক আছে না এখন? এই তারা ভাইরা আমার, যুদ্ধ শুরু হয়ে গেল। এই মুরাদ ভাই কয়টার দিকে আসবে? যাই হোক, জি ভাইরা আমার, সংক্ষেপে বলছি না, সময় তো 12টা পর্যন্ত, সময় শেষ হয়ে আসছে। এই
জি জি, শেষের দিকে বলবো। তো যাই হোক, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ করলো, সেখানে সবাই শহীদ হলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 12টা 20 পর্যন্ত হবে। হ্যাঁ আরো 20 মিনিট বাড়াবে। কয়টা 12টা 20 আলোচনা খুব গুরুত্বপূর্ণ। শুনতেছি, আপনারা শুনতেছেন তো ইনশাআল্লাহ? ছাইরা দিমু। চলবে চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হইছে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মাশাআল্লাহ। যুবক কই? মাহফিল কমিটির যুবক কই? এই এটারে ডাক দাও না। আরে কই এরা? এই শব্দ ধরে লে। কষ্ট পাইতেছেন আপনারা? কথাগুলো খুব মর্মান্তিক কথা ভাইরা আমার। এগুলো তোর বানায় সারিয়া কথা বলতেছি না, ডাইরেক্ট কিতাব থেকে বলতেছি। আমার এখানে আছে এগুলোর সব, আমার কিতাব ব্যাগেও আছে, আনি নেই। তো যাই হোক, যুদ্ধ শুরু হলো। 33টা তীরের আঘাত, 36টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরে। শেষ পর্যায়ে উনি যখন তরবারির আঘাত খাইতে খাইতে অকেজ হয়ে গেছেন, মাথার মুকুটটা সরাইয়া পাগড়ি বাঁধলেন। কেন? নানা জানের সামনে দেখা হবে একটু পরে, পাগড়ি পড়া অবস্থা। এইবার আসেন ভাইয়েরা আমার, শুক্রবার আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ, 61 হিজরি, আসরের নামাজের ওক্তে। কোন সময়? আসর নামাজের ওক্তে। উম্মে সালামা রাদিয়াল্লাহু, রাসূলুল্লাহর স্ত্রী, উনি তো মদিনায়, আর এরা তো সব কোথায়? কারবালায়। উম্মে সালামা একটু ঘুমাইছে রাই। তিরমিজির হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার, মুস্তাদরাক হাকিম আলা সহিহাইন হাদিস নাম্বার 6939। তিরমিজিতে কিতাবুল ফাজাইল, কিতাবুল ফাজাইল শেষের দিকে আসছে। সুনান তিরমিজির হাদিস, মুস্তাদরাক হাকিম ইমাম হাকিম নিসাবুরি হাদিস নাম্বার 6939। স্পষ্ট। উম্মে সালামা একটু ঘুমাইছে। কুফায় কি হইতেছে এটা তোর মদিনা মানুষ জানে না। তখন কি মোবাইল ছিল, টেলিভিশন ছিল? জানে না। খবর আস্তে আস্তে 20 দিন 1 মাস লাগবে। 20 দিন 1 মাস উনি একটু ঘুমাইছে। হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, দাখালতু আলা উম্মি সালামাতা ওয়া হিয়া তাবকি। আসরের আগে দিয়া সালমা রাদিয়াল্লাহু আনহা বলে, আমি উম্মে সালামার ঘরে প্রবেশ করলাম। ও বন্ধুরে, আমি তাকায়া দেখিলাম উম্মে সালামা কান্না করতেছে। আমি বললাম, মা ইউবকিকে, কেন কান্দেন? কে আপনাকে কান্দাইছে? উম্মে সালামা বলল, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মানাম আলা রাসিহি ওয়া ফি লিহিয়াতিহি তুরাব। আমি হুজুরকে এইমাত্র স্বপ্নে দেখেছি। আমি তাকায়া দেখিলাম আমার হুজুরের মাথা মুবারকে, আমার হুজুরের দাড়ি মুবারকে মাটি দেখা যায়। জোরে জোরে আল্লাহু আকবার। হুজুরের চুলে এবং দাড়িতে কি দেখা যায়? কি দেখা যায়? আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। উম্মে সালামা আশ্চর্য হয়ে গেলেন, মাটি দেখা যায় কেন? হুজুরের চোখে পানি, কারণ আছে না নাই? উম্মে সালামা বলল, ফাকুলতু মালাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, এই মাটি দেখা যায় কেন? জীর্ণ শীর্ণ দেখা যায় কেন? এলোমেলো দেখা যায় কেন? আমার রহমতের নবী জবাব দিল, হবিগঞ্জের মুসলমান, দিল নরম করিয়া দেন। আমার রহমতের নবী জবাব দিল, আরে উম্মে সালামা, শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা, এইমাত্র আমি রহমাতুল লিল আলামিন আমার হুসাইনের শাহাদাতের সিনারি কারবালায় গিয়া স্পষ্ট দেখিয়া আমার হুসাইনকে গলায় লিয়া কারবালার জমিনে গড়াগড়ি দিয়া আসিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হুসাইনকে নিয়ে গলায় জড়াশুনি দিয়া আসলাম, এই জন্য আমার গায়ে ধুলোবালু দেখা যায়। আল্লাহু আকবার। হুজুর মদিনায় থেকে হুসাইনের শাহাদাতের দৃশ্য দেখার জন্য কারবালায় চলে গেলেন। তিরমিজির হাদিস, কিতাবুল ফাজাইল, কিতাবুল মানাকিব, মুস্তাদরাক হাকিম আলা সহিহাইন ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাকের 6939 নম্বর হাদিস।
অন্যান্য কিতাবে আসছে। শিহাবুদ্দিন কুস্তুল্লানি মাওয়াহিবুল্লাহ দুনিয়া এনেছেন, ইবনু নাসিরউদ্দিন দেমাশকি জামিউল আসার এনেছেন, আল্লামা খতিবে বাগদাদি তারিখ মদিনাতুস সালাম এনেছেন, মোহাম্মদ সলিহিয়া শামি সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খাইরিল ইবাদ দ্বিতীয় খণ্ডে কি বয়ান এনেছেন। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা ইবনু খাল্লিকান তার ওয়াফিয়াতুল আয়ানের তৃতীয় খণ্ডে এনেছেন। আল্লামা হাফিজুল হাদিস জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল খুলাফার মধ্যে একই হাদিস বয়ান করছে। অসংখ্য কিতাবে হাদিস পাবেন। হুজুর মদিনা থেকে কারবালায় গিয়া সচক্ষে ঘটনা দেখে আসছেন। আল্লাহু আকবার। সংক্ষেপে বলছি, হুসাইনকে শহীদ করা হলো, ওবাইদুল্লাহ বিন জিয়াদ আসলো, নাউজুবিল্লাহ জোরে বল। এজিদের সৈন্যরা এক হইল, হুসাইন রাদি আহলে বাইতের সৈন্যগুলা এক করলো, সব লাশ, সবার গর্দান আলাদা করছে, সবার গর্দান কি করছে আলাদা করছে। সময় থাকলে অনেক কথা বলতাম, অনেক কথা ছিল, চমৎকার কথা, মানতে পারতেন না, কলিজা ভেঙে যাইতো, এত চমৎকার কথা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ মিম্বর বানাইল, জুমার দিন মিম্বরে দাঁড়ায়া বক্তব্য দিতেছে, আলহামদুলিল্লাহ, এইভাবে কিতাবে এইভাবে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী নাসারা আমিরাল মুমিনিন ইয়াজিদ ইবনে মুআবিয়া ওয়া হালাকা কাজ্জাব ইবনে আল কাজ্জাব হুসাইন ইবনে আলী। নাউজুবিল্লাহ বল। এই লাখ হাজার হাজার মানুষ ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতেছে, আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমিরুল মুমিনিন ইয়াজিদকে বিজয় দিয়েছে। মিথ্যাবাদীর ছেলে, মিথ্যাবাদী আলীর ছেলে হুসাইন, মিথ্যাবাদীর ছেলে মিথ্যাবাদী আলীর বেটা হুসাইনকে পরাজিত করেছে। খোদা দিতেছে, নাউজুবিল্লাহ কইতেন না? হায় হায় হায়, এইভাবে বলতেছে। তখন এক বৃদ্ধা সাহাবী আসছিল, সিফিনের যুদ্ধে যার চোখ চলে গেছে অন্ধ। একজন গভর্নর, একজন সরকারের আপনি অনুষ্ঠানে দাঁড়ায়া হারামজাদা, তুই ওলাদুজ্জিনা, জারর সন্তান, এইভাবে বলা সম্ভব? খুব সাহসের ব্যাপার। রাসূলুল্লাহ সাহাবী, অন্ধ সাহাবী দাঁড়ায় গেল, ডাক দিয়া বলল, ইয়া মারজানা আনতা কাজ্জাব ইবনাল কাজ্জাব, তুমি মিথ্যাবাদী, তুমি জানোয়ার, তুমি ওয়ালাদুজ্জিনা হারামজাদা, আমার হুসাইনও না, আমার আলীও না, তুই হইলি ওয়ালাদুজ্জিনা, তুই হারামজাদা। এই কারণে রাসূলুল্লাহর আওলাদকে গালি দিয়েছ। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। চোখ গরম হয়ে গেলে ধরলো, এর ধরো দইরা তারে তাকে তাৎক্ষণিক সেই জায়গায় জবাই করে হত্যা করা হইল। নাউজুবিল্লাহ। আচ্ছা, এবার আসেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা মোবারক নিয়া, হ্যাঁ, তারা কি করলো, রওনা হয়ে গেল কোথায়? রওনা হয়ে গেল আপনার এজিদের দরবারে। এজিদের দরবারে রওনা হয়ে গেছে। হঠাৎ করিয়া এই কথাটা দেখেন, খুব চমৎকার কথা। এজিদ দরবার রওনা হইয়া রোম সাম্রাজ্যের পাশ দিয়া যাওন ধরছিল, সেই জায়গাতে একটা গির্জা ছিল, ইহুদিদের গির্জা। ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন, দ্বিতীয় খণ্ডে ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া দ্বিতীয় খণ্ডে আনছেন, স্পষ্ট। ভাইয়ের আমার খেয়াল করেন, হঠাৎ করিয়া গির্জার কিনারায় তারা মদ পান করলেন। হুসাইন রাদিয়াল্লাহু মাথা লগে বর্ষার আঘাত ঝুলাই রাখছেন। এরা অনেক মানুষ মদ পান করতেছে, যে যার মত আনন্দ করতেছে, বিজয় লাভ করছে। রাসূলুল্লাহর কলিজার টুকরার সাথে যুদ্ধ কইরা বিজয় লাভ করছে। এই গির্জার কিনারে বৈশা বৈশা মদ খাইতেছে রাত্রেবেলা। নাউজুবিল্লাহ জোরে বল। ভাইয়েরা আমার, হঠাৎ করিয়া গির্জার দেওয়ালের মধ্যে তাকায় দেখতেছে 2 লাইনের একটা কবিতা দেখা যায়। আল্লাহু আকবার। অনেক পুরানা কবিতা লেখা, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি, আতারজু উম্মাতুন কাতালাত হুসাইনা শাফাআতা জাদ্দিহি ইয়াউমাল হিসাবি। ও বন্ধুরে, কবিতা অনেক পুরনো কবিতা দেখা যায়। কবিতার অর্থ, ওই জাতি, ওই উম্মত কিভাবে হুসাইনের নানার কাছ থেকে শাফাআতের আশা করে, সেই উম্মত হুসাইনকে কারবালায় শহীদ করেছে। কবিতা লেখা, ওই জাতি, ওই উম্মত হুসাইনের নানার কাছ থেকে কিভাবে শাফাআতের আশা করে, যেই জাতি
হোসাইনকে কারবালায় শহীদ করছে। এরা এই কবিতা দেখতে আশ্চর্য হয়ে গেল, কিন্তু এই কবিতা কে লেখলে? গির্জার ভিতর দেখে মুরব্বী বাইরে আসলো, এই কবিতা কে লেখছে? এটা তোমাদের নবী দুনিয়ায় আসার 600 বছর আগ থেকে এই কবিতা এখানে লেখা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আল্লাহু আকবার। তোমাদের নবী দুনিয়ায় আসার 600 বছর আগ থেকে এই কবিতা এই গির্জায়। চিন্তা করা যায় ইমাম হুসাইনের শান কত আগের থেকে। কি কিছু বলবেন ভাইরা আমার? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মোবারক নিয়ে গেল ইয়াজিদের দরবারে। সেখানে এই দাঁতের মধ্যে, এই মাথা মোবারক দাঁতের মধ্যে আপনার রড আছে না, রড, এই রড দিয়ে এইভাবে গুতাইতেছে আর বলতেছে আর এই গালি দিতেছে, নাউজুবিল্লাহ বলেন। আরেক বর্ণ আসছে জুতা দিয়া হুসাইন রাদিয়াল্লাহু গাল মোবারকে আঘাত করতেছে, নাউজুবিল্লাহ। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মর্মান্তিকভাবে শহীদ করে তারপরে তার অপমান অপদস্থ করেছে। এই ইয়াজিদের দোসর, আহলে বাইতের দোসর ওই সময়ও আসিল, এখনো বাংলাদেশে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? প্যারা হাজিরিন, এই জন্য এদের থেকে বেঁচে থাকতে হবে, এদের থেকে বেঁচে থাকতে হবে। এই মাহফিল অত্যন্ত চমৎকারভাবে যুবক ভাইরা, বিশেষ করে আরশ আলী সহ আরও যারা রয়েছেন, খুব চমৎকারভাবে মাহফিলটা সাজাইছে। এই মাহফিলের জন্য আমার সাথে কয়েকশো বার যোগাযোগ করা হয়েছে, আলহামদুলিল্লাহ। তারা খুব মানে এই চমৎকারভাবে কার্যক্রমগুলো সম্পাদন করেছেন, বক্তাদের সাথে প্রতিনিয়ত আলোচনা করেছেন। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই। চাই না? চাই। সেই কে কে চাই? দুই হাত তোলা, আল্লাহকে দেখাই তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করে পড়িয়া আমিন। আমাকে একটা অনুরোধ করা হয়েছে, এই কারবালার গজল কি শুনবেন? হাদিয়া না দিলে গাইতাম না। যদি হাদিয়া না দেন এই গজল এমনি গাওয়া যাইতো না। কি কথা ঠিক আছে নি? আচ্ছা, এখন কথা হয়েছে, এখন কথা হয়েছে আচ্ছা, বসেন বসেন। এ ভাইরা, তাহলে ইনশাল্লাহ কারবালার গজলটা শুনতে চান তো আপনারা? এখন আপনাদের কাছে একটা আবদার হচ্ছে, এই গজল শুনতে হলে তো আমার হাদিয়া দিতে হইব। আর 2 নম্বর কথা হচ্ছে, এই মাহফিলটা আমরা প্রত্যেক বছর ধরে রাখতে চাই। আগামী বছর এই মাহফিলটা করতে গিয়া যত খরচ হবে, বিশেষ করে সামিয়ানা, প্যান্ডেল, মাইকিং, পোস্টারিং, তারপরে তবারক, হ্যাঁ, আমি প্রথমে আপনাদের কাছে চাইতেছি এই আপনার এই প্যান্ডেলটা দিয়ে দিবেন। এমন কেউ আছেন? একটু দোয়া করবো, আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করবে। যদি কেউ থাকেন যে হুজুর সামিয়ানা প্যান্ডেলটা আমি দিয়ে দেবো, এরকম কেউ আছেন? তা 2-3 মিল্লা দিয়ে দেবেন। আসেন কোনো ভাই? আসেন।